दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্বে। তোমরা তো জানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা, সেটা তোমাদের জন্য একটু সহজবোধ্য ভাষায় উপস্থাপন করা। আজকে আমরা হুজুরের 25শে জুলাই 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর তোমাদের তো জানাই আছে গত 25, 26 এবং 27শে জুলাই যুক্তরাজ্য জামাতের 59তম জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে। আর হুজুর 25 জুলাই তারিখের খুতবাটি হাদিকাতুল মাহাদির জলসাগা থেকে প্রদান করেছিলেন। আমরা আজকে জুমার খুতবার সাথে সাথে ইউকে জলসা নিয়েও বেশ কিছু আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম সালাম। আরও রয়েছে দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তোমরা নিশ্চয়ই হুজুরের যে জুমার খুতবাটি নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেটা মনোযোগ দিয়ে শুনেছিলে, তাই না? জি উস্তাদজি। আর শুধু জুমার খুতবা না, আমরা সবাই একসাথে জলসার যে কার্যক্রম ছিল সেটাও দেখেছি এবং সারা বাংলাদেশেই আহমদিরা দেখেছে। লাইভ 6টি স্থান থেকে যুক্তরাজ্যের জলসায় সংযুক্তও ছিল। এখন আমাকে তোমরা বলো, হুজুর জুমার খুতবাতে কোন বিষয়ে আলোচনা করেছিলেন? হুজুর খুতবায় মেহমানদের কিভাবে আপ্যায়ন এবং সেবা করতে হবে সেই বিষয়ে কর্মীদের বিস্তারিত বলেছেন। ঠিক বলেছ মাসরুর। দিয়ান, আরও কোনো বিষয় তোমার মনে পড়ে খুতবা থেকে? জি উস্তাদজি, জলসায় আসা মেহমানরা কি করবে এবং তাদের দায়িত্ব কি, এই বিষয়ে হুজুর আলোচনা করেছেন। ঠিক বলেছ। আমরা তাহলে চলো প্রথমে হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নেই, তারপর আবার আমরা আলোচনায় ফিরে আসব। इस्लाम में मेहमानों की इज़्ज़त तकरीम की बहुत ताकीद है। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी इसकी बहुत ताकीद फरमाई है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मेहमान को जायज़ हक़ दो, और ये जायज़ हक़ हालात के मुताबिक कुछ दिन की मेहमान नवाजी है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की इसी नसीहत का असर था कि सहाबा कुर्बानी करके भी मेहमान नवाजी करते थे। उस वक्त इब्तदाई ज़माने में सहाबा के हालात ऐसे नहीं थे कि कशाइश हो और आराम से 2 वक्त का खाना भी मैसर हो। सहाबा अपना और अपने बीवी बच्चों का पेट काट कर, अपना हक छोड़ कर मेहमान नवाजी किया करते थे। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ দেখে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই হুজুরের সম্পূর্ণ খুতবা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা মাসরুর, হুজুর অতিথিদের সেবার বিষয়ে বেশ কিছু ঘটনা বলেছেন। আমরা কিন্তু একটা হাদিসেরও খুব সুন্দর ঘটনা শুনেছিলাম। তোমার কি মনে আছে হাদিসের কি ঘটনা ছিল? একজন সাহাবীর বাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পাঠিয়েছিলেন। সাহাবীর বাসায় বেশি খাবার ছিল না, একজন মানুষ খাবার মতো খাবার ছিল। সাহাবী এবং ওনার স্ত্রী বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেন এবং তারা নিজেরাও অতিথির সাথে অন্ধকারে বসে খাবারের অভিনয় করে। তুমি ঠিক বলেছ মাসরুর। আসলে এই ঘটনাটা খুবই সুন্দর, শিক্ষণীয় একটি ঘটনা। সেই সাহাবীদের বাসায় যেহেতু বেশি খাবার ছিল না, এ কারণে তারা তো অতিথির আপ্যায়নও করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতিথি পাঠিয়েছেন তাদের বাসায়, তার আপ্যায়ন করতে হবে। নিজেদের সন্তানদেরকে তারা না খাইয়ে ঘুমাতে পাঠিয়েছেন, আর স্বামী স্ত্রী দুজনে মিলে অতিথির সাথে বসে খাবারের অভিনয় করেছেন এবং অতিথি যেন বুঝতে না পারেন সেজন্য কৌশলে আলো নিভিয়ে দিয়েছেন, কারণ তারা খাচ্ছেন না এটা দেখলে তো অতিথি অস্বস্তিতে পড়বেন। এই কারণে তারা অভিনয় করেছেন যে তারাও হয়তো খাচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ঘটনাটা জানিয়ে দিয়েছিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছিলেন যে কাল রাতে তোমরা যেই কাজটি করেছো এটাতে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা আরশে বসে নিজেও এটাতে
হেসেছেন। দিয়ান, অতিথিদের সেবার ব্যাপারে আরও কোনো বিষয় হুজুর খুতবায় বলেছিলেন বলে তোমার মনে পড়ে? জি উস্তাদ জি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন অতিথিদের মন কাচের মতো হয়, যদি একটু আঘাত লাগে তাহলে তা ভেঙে যাবে। খুব ভালো কথা বলেছ। তোমার কি মনে আছে এই কথাটা কোন প্রসঙ্গে হুজুর খুতবায় উল্লেখ করেছিলেন? ওই যে আসাম থেকে আসা অতিথিরা কাদিয়ানে এসে আবার ফিরে গেলেন, তখন মসিহ মাউদ আলাইহিস সালাম তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। খুব ভালো বলেছ। দেখো, এই ঘটনাটা হুজুর খুতবায় উল্লেখ করার কারণ হচ্ছে এটা থেকে যেন আমরা শিখি। আসাম থেকে যারা এসেছিলেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে, তারা কিন্তু মসিহ ইসলামের সত্যতা বা তার দাবি এইসব বিষয়ে জানার জন্য এসেছিলেন। কিন্তু মসিহ মাউদ ইসলাম যেমনটা নির্দেশ দিয়ে রেখেছিলেন, লঙ্গরখানার ব্যবস্থাপকরা সেই কথাটা যথাযথভাবে পালন করতে ভুলে গিয়েছিলেন। সামান্যই ভুল হয়েছিল। আসামের মানুষজন তাদের দেশের যেরকম রীতিনীতি, এটার কারণে তারা বলেছিলেন যে আমরা অতিথি, আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে গাড়ি থেকে এগুলো নামিয়ে আপনারা অতিথিশালায় পৌঁছে দিন। যারা অতিথিশালার কর্মী ছিলেন তারা বললেন যে আপনারা নিজেরাই এটা নামিয়ে নিন, কারণ এরা হচ্ছেন পাঞ্জাবের লোক। আসামের যেই প্রচলন রীতিনীতি এটার সাথে তারা পরিচিত না। আসামের অতিথিরা এটাতেই অপমানিত বোধ করেন এবং তারা মনে খুব কষ্ট পেয়ে সাথে সাথে ওই গাড়িতে চড়ে ফেরত চলে যেতে থাকেন। মসিহ ইসলামের কানে যখন কথাটা পৌঁছে, মসিহ ইসলাম খুবই কষ্ট পান এবং তিনি সাথে সাথে নিজে হেঁটে বা দৌড়ে আবার অতিথিদেরকে ফেরত আনার জন্য যান এবং মসিহ ইসলাম গিয়ে হেঁটে তাদেরকে আবার ফেরত নিয়ে এসেছেন। অতিথিরাও তখন লজ্জায় পড়ে যান, মসিহ ইসলামের সাথে হেঁটে তারা ফেরত এসেছেন। কিন্তু এই ঘটনাটার মাধ্যমে মসিহ মাউদ ইসলাম শেখালেন যে অতিথিরা বিভিন্ন স্থানের হতে পারেন, বিভিন্ন দেশের হতে পারেন, তাদের কৃষ্টি কালচার বিভিন্ন রকম হতে পারে। এই জন্য সবার সাথেই অত্যন্ত নরম এবং শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করতে হবে, যেন কেউই কোনো কারণেই মসিহ মাউদ ইসলামের লঙ্গরখানা থেকে কষ্ট পেয়ে ফেরত না যান। বন্ধুরা, এখন চলো তোমাদের পাঠানো খুতবা বিষয়ক ভিডিও বার্তাগুলো দেখে আসি। আর যেহেতু এই সপ্তাহে যুক্তরাজ্যের জলসা চালানো ছিল, সেই জন্য জলসার কিছু শুভেচ্ছা বার্তাও আমরা দেখে নেব। গত শুক্রবার খুতবায় হুজুর বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতিথিদের প্রাপ্য অধিকার প্রদান করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমার সর্বদা এই দুশ্চিন্তা থাকে যে অতিথিরা যেন কোনো কষ্ট না হয়। এই কারণে আমি সর্বদা তাগিদ দিতে থাকি যে যতটুকু সম্ভব অতিথিদের সেবা যত্ন করা উচিত। অতিথিদের হৃদয় সংবেদনশীল কাচের ন্যায় হয়ে থাকে, যা সামান্য আঘাতেই ভেঙে যায়। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, জিকরে ইলাহি মানুষের চিন্তাধারাকে পবিত্র করে এবং এর মাধ্যমে মানুষ আল্লাহর কৃপারাজির উত্তরাধিকারী হয়। আমি বাংলাদেশ চাঁদপুর চা বাগান থেকে জলসা দেখছি। সবাইকে জলসা মোবারক। জলসা সালানা সবাইকে জানাই জলসা মোবারক। ये जलसा हमारा ये दिन बरकतों के खुदा की बनाया वर्षकतों के। যুক্তরাজ্যের জলসা সালানা 2025-এর শুভেচ্ছা। জলসা মোবারক। I hope you all are enjoying the Jalsa Salana. The Jalsa Salana UK 2025 Zindabad. বাংলাদেশ থেকে বলছি, জলসা মোবারক। Beloved Huzur and Ahmadis all around the world, Jalsa Mubarak, Jalsa Salana UK Zindabad. ये जलसा हमारा, जलसा salana UK Zindabad. नाराए तकबीर, अल्लाहू আকবার। দিয়ান, মাসরুর, আমরা তো খুতবা নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে, কিন্তু যুক্তরাজ্যের যে জলসা চালানো ছিল এখানেও কিন্তু হুজুর বেশ কয়েকটা ভাষণ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। এগুলোও কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, আর তোমরা তো সেগুলো শুনেছো, তাই না? জি উস্তাদ জি উস্তাদ জি। তাহলে আমাকে মাসরুর বলো, হুজুর জলসার যে উদ্বোধনী ভাষণ ছিল সেটাতে কি বিষয়ে আলোচনা করেছেন? হুজুর তাকওয়া এবং তাকওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খুব ভালো কথা বলেছ। দেখো, তাকওয়ার ব্যাপারে হুজুর এই কথাটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আহমদি জামাতের ভিত্তি রাখা হয়েছে তাকওয়া অর্জনের জন্য।
হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের বিভিন্ন উদ্ধৃতি হুজুর তুলে ধরেছেন যে বয়াতের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মুত্তাকিদের জামাত গঠন করা। আহমদীরা যারা ইমাম মাহদীকে মানার দাবি করেছে তাদের জন্য তো এটা সর্বপ্রথমে আবশ্যক, তারা যেন মুত্তাকি হয়। আর শুধু আহমদীদের জন্য না, সারা পৃথিবীর জন্যই, মুসলমানদের জন্য, এই যে মুসলিম বিশ্ব, ফিলিস্তিন হোক আরও বিভিন্ন স্থানে মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, অনেকেই প্রশ্ন করে যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী, এটা থেকে বাঁচার উপায় কী। হুজুর বলেছেন যে এটা থেকে বাঁচার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা আর আল্লাহ তাআলার সাথে দৃঢ় সম্পর্ক রচনা করা। যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকে তাহলে একের পর এক বিপদ আপদ মুসলমানদের উপর আসতেই থাকবে। আর আমরা যারা আহমদী মুসলমান, আমাদের জন্য তো এটা একেবারেই আবশ্যক, কারণ আমরা সারা পৃথিবীকে সত্যের দিকে আহ্বান জানাচ্ছি, অন্য মুসলমান ভাইদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতের দিকে আহ্বান জানাচ্ছি। আমরা নিজেরা যদি মুত্তাকি না হই, তাকওয়ার পথে না চলি, তাহলে আমাদের জন্য আহমদী হওয়াটা অর্থহীন, আর অন্যদেরকে এই সত্যের দিকে আহ্বান জানানোটাও অর্থহীন। দিয়ান, জলসায় তোমার কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বয়াতের অংশটি। আমারও ভালো লেগেছে। আচ্ছা ওস্তাদজি, আমরা প্রতি জলসায় কেন বয়াত করি, একবার করলে হয় না? খুব ভালো প্রশ্ন করেছো মাসরুর। দেখো, এই যে আন্তর্জাতিক বয়াত, এটা কিন্তু সারা পৃথিবীতে যত নতুন আহমদী বয়াত করেছেন এক বছরে, তারা সবাই কিন্তু এই আন্তর্জাতিক বয়াতের সময় নিজেরা হুজুরের সাথে বয়াতের বাক্যগুলো উচ্চারণ করে হুজুরের হাতে আরেকবার বয়াত করে। হয়তো সবাই লন্ডনে নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সবাই এই বয়াতে অংশ নেয়। আর আমরা যারা পুরনো আহমদী, আমরাও এই সুযোগটি কাজে লাগিয়ে বয়াত নবায়ন করি। যেহেতু হুজুরের সাথে বয়াতের বাক্যগুলো উচ্চারণ করে নিজেদের অঙ্গীকারটা আবার নিজেদেরকে স্মরণ করানোর একটা সুবর্ণ সুযোগ থাকে, আর খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ তখন বিরাজ করে, সবার মধ্যে খুব আবেগ কাজ করে যে আমরা এখন থেকে বয়াতের যে অঙ্গীকার রয়েছে সেটা আমরা পালন করার চেষ্টা করব। এই কারণে আমরা আবার নবায়ন করি এবং নিজেদের ইমানকে আবার তাজা করে নেই। জি ওস্তাদজি, বুঝতে পেরেছি। ওস্তাদজি, আমিও বুঝেছি। খুব ভালো কথা। তাহলে চলো আমরা আমাদের ছোট্ট বন্ধু নাভিদুর রহমানের কাছ থেকে বয়াতের প্রথম শর্তটা শুনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা। বয়াতের প্রথম শর্ত: বয়াত গ্রহণকারী সর্বান্তঃকরণে অঙ্গীকার করবে এখন হতে ভবিষ্যতে কবরে যাওয়া পর্যন্ত শিরক হতে পবিত্র থাকবে। আচ্ছা মাসরুর, বলো তো গত বছর কতজন নতুন বয়াত নিয়েছেন? আমার তো মনে আছে 2,49,408 জন বয়াত নিয়েছেন। আচ্ছা, তুমি কি বলতে পারবে এবার ইউকে জলসায় কতজন উপস্থিত ছিলেন? অবশ্যই 46,061 জন, এবং শুধু তাই না, 56টি দেশ থেকে ভার্চুয়ালি তারা জলসায় যুক্ত ছিল। খুব ভালো বলেছো তোমরা দুইজন। দেখো, তোমরা দুজন এবং আমরা সবাই এই কয়দিন যেভাবে খুব আনন্দের সাথে এমটিএ দেখেছি, হুজুরের বিশেষ দয়ার কারণে আমরা এমটিএ বাংলার মাধ্যমে বাংলায় ইউকে জলসার বাংলা কভার দেখতে পেয়েছি। আমাদেরকে সবসময় এমটিএ দেখতে হবে, নিয়মিত দেখতে হবে, হুজুরের প্রোগ্রাম এবং অন্যান্য যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলোও দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা তো অনেক আলোচনা করে ফেললাম, জলসার ব্যস্ততাও ছিল, তোমাদেরকে জলসা মোবারক। জলসা মোবারক ওস্তাদজি। তাহলে আজকে এখানেই বিদায় নেই। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।